হুজুর জি আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিলেন কাফেরদের সামনে যখন কোরআনুল কারীমের আয়াত যখন তেলাওয়াত করা হয় তখন তাদের চোখে মুখে অসন্তুষ্টির চিহ্ন ফুটে ওঠে। কথাটা কার? চোখটা দেখলে পরে মুখটা দেখলে পরে বোঝা যায় মনে বড় জ্বালা রে এই পাঞ্জাবিওয়ালা। এ কতক্ষণ ঠিক না? ফেস ইজ ইন্ডেক্স অফ মাইন্ড। চেহারা দেখলে বোঝা যায়, চেহারা দেখলেই অন্তরের খবর জানা যায়। মানে চেহারা দেখলে বোঝা যায়, মুখটা দেখলেই বোঝা যায় জ্বলে পুরো অন্তর ছাই হয়ে যাচ্ছে, সহ্য হয় না। কই মনে বড় জ্বালা রে এই পাঞ্জাবিওয়ালা দেশটা খাইলো, আছে না নাই? সেই রকম এক কুলাঙ্গারের বাচ্চা আজকে বাংলার জমিনে নাস্তিক মুরতাদদের খুব পাওয়ার বেড়ে গেছে, আছে না নাই? কথা বলেন আছে না নাই? বলতে দ্বিধা নাই, ইউটিউবে ভাইরাল হয়ে গেছে। কিছুদিন আগে লতিফ সিদ্দিকী, আব্দুল লতিফ সিদ্দিকী নামটা ভুল হয়েছে নাকি আমার? ইসলাম নিয়ে কটূক্তি করেছিল, কথা কোন ঠিক না? বাংলাদেশের গভর্নমেন্টকে আমি ওয়েলকাম, কনগ্রাচুলেশন, থ্যাঙ্কস জানাই এই কারণে যে তার যতটুকুন বিচার হয়েছে আমরা 100% সন্তুষ্ট না হতে পারলে কিছুটা সন্তুষ্ট যে ও বেটার কিছু বিচার হয়েছে। জোরে কথা বলেন ঠিক না? ঠিক তেমনি করে আবারও বলতে চাই, আজকে যারা ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করে, বাংলাদেশ ওলি আল্লাহর দেশ, এটা শহীদ গাজীর পুণ্যভূমি, এইটা শাহজালালের দেশ, এটা শাহপরানের পুণ্যভূমি, এটা খানজাহানের দেশ, এটা শাহ মাখদুমের দেশ। এই দেশের মধ্যে ওলি আল্লাহর বসবাস, আলেম ওলামার বসবাস, মেজরিটি পার্সেন্ট ম্যান পাওয়ার মুসলমান। সেই দেশে ইসলাম নিয়ে কথা হবে, বাংলার মুসলমান বরদাস্ত করবে না। কথা বলেন ঠিক না? প্রয়োজনে আমরা রক্তের শেষ ফোঁটা পর্যন্ত দিতে রাজি আছি, কথা বলতে দেন। প্রয়োজনে বাংলার জনগণ নতুন একটা বদরের প্রান্তরের মতো বদর তৈরি করবে। 1971 সালে যেভাবে রক্ত দিয়েছি দেশের জন্য, 1952 সালে ভাষার জন্য রক্ত দিয়েছি, নতুন 71, নতুন বদর, নতুন 52-এর মতো রক্ত যদি ইসলামের জন্য দিতে হয়, রাজি কারা কারা দোকানে হাত দেখায় দেন। ও মুসলমান ভাইয়েরা, ইসলামকে নিয়ে আজকে বহু কথা বলা হচ্ছে। আমরা স্যাক্রিফাইস মাইন্ডের কথা বলতে দেন। এদিকে অ্যাক্টিভ হন প্লিজ, ডোন্ট ডিস্টার্ব মি। আমার সময় খুব কম, আমাকে অনেক কথা বলতে হবে, সময়ের মাঝে আমাকে ইতি টানতে হবে। কথা বলেন ঠিক না? অতএব এদিকে যা হয় হোক, ক্যামেরাওয়ালারা ক্যামেরাদের কাজ করুক, আমরা আমাদের কাজ করি। ওদিকে যা হয় হোক, আমার দিকে অ্যাক্টিভ হয়ে থাকতে হবে। অসুবিধা হচ্ছে কারো? অ্যাক্টিভ হন আমার ভাইয়েরা। আসলে আমরা প্রতিরোধ করি, আমরা প্রতিশোধ নেই না। বলেন ঠিক না? আমরা মুসলমান স্যাক্রিফাইস মাইন্ডের, আমরা বরাবরের মতো স্যাক্রিফাইস করি। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, এই আয়াতের আমল করছি। তার মানে এই নয় যে আমরা এই আয়াতের আমল করতে করতে আমরা তোমাদের তোমরা এক গালে থাপ্পড় মারবা আর এক গাল পেতে দেব, এইটা নয়। বহুত সহ্য করা হয়েছে। আজকে বাংলার তাওহীদি জনতার এক প্ল্যাটফর্মে আসার সুযোগ হয়ে গেছে। আর নয় হানাহানি, আর নয় ভেদাভেদ, আর নয় দ্বন্দ্ব। পাঁচকল্লি যারা আছেন, বাংলাদেশের জমিনে আলিয়া যারা আছেন, কওমি যারা আছেন, এক প্ল্যাটফর্মে এসে এই সমস্ত নাস্তিক মুরতাদের বিরুদ্ধে দুর্বল আন্দোলন তৈরি করে দাঁত ভাঙা জবাব দেওয়ার সুযোগ চলে এসেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান কথা বলেন ঠিক কিনা? আর ভেদাভেদ করার সুযোগ নেই। আজকে কে পাঁচকল্লি, কে লম্বা টুপি, আর কে হানাফি, কে আহমদ, কে হাম্বলি, এইটা দেখার সুযোগ নেই। আমরা আল্লাহকে মানি, আমরা রাসূলকে মানি, এইটা আমাদের বড় পরিচয়। জোরে বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, এইটা আমাদের বড় পরিচয়। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আজকে নাস্তিকরা খুব বাড়াবাড়ি শুরু করে দিয়েছে। তারা এই কোরআনুল কারীমের কথা শুনলে তাদের গা জ্বলতেছে। ইসলামকে বাংলার জমিন থেকে মূলোৎপাটন করতে যাচ্ছে। বলেন ঠিক কিনা? কি করছে? বলছে তারা অলরেডি তেতুল হুজুর কইয়া তো অনেক কিছু করলো বহুদিন। এটা একটা সায়েন্টিফিক, একটা মেডিকেল সায়েন্স এটা প্রমাণ করেছেন আল্লামা আহমদ শাফি, আল্লাহ ওনাকে কবুল করুন। জলে বলে আমিন। দামাত বারকাতুহুল আলিয়া, আল্লাহ রাব্বুল আমিন তাকে কবুল করে নেন। তিনি হাজার নয় লক্ষ আলেমের ওস্তাদ। জোরে বলেন ঠিক কিনা? সেই মানুষটাকে তেতুল হুজুর বইলা
তারা অনেক উল্টাপাল্টা কথা বলেছে, আমরা তখনও প্রতিবাদ করেছিলাম, এখনো প্রতিবাদ করি। এটা সায়েন্টিফিক, এটা মেডিকেল দৃষ্টিকোণ থেকে দেখলে পরে তিনি অন্যায় বলেন নাই। আমিও কামিল ক্লাসে এই স্টুডেন্ট থাকা অবস্থায় হুজুর আমাদের শিখিয়েছিলেন যে একটা মানুষ যখন তেঁতুল দেখে তার জিহ্বা দিয়ে রস নিঃসরণ হয়, রস ঝরে, কথা কোন ঠিক না? ঠিক একটা মেয়ে মানুষ যখন উলঙ্গ হয়ে বেহায়াপনা করে রাস্তাঘাটে এলোমেলো চলবে, তখন তার হরমোন ক্ষয় হয় শরীর থেকে। একজন পুরুষের যদি হরমোন থাকে তাহলে অবশ্যই ক্ষয় হয়, জোরে বলেন ঠিক না? এই কথা বলার কারণে তাকে তেঁতুল হুজুর উপাধি দেওয়া হলো, জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইরা শুধু এইখানেই শেষ নয়, এই তেঁতুল হুজুর এইটা বলার পরেও এরপরে নতুন করে আজকে রাশেদ খান মেনন বলতে আমার দ্বিধা নাই, আজকে ইউটিউবে ভাইরাল হয়ে গেছে, কথা বলেন ঠিক না? তিনি বললেন তার মুখে লাগাম দেওয়া দরকার, ক্ষমতা পাওয়ার পরে যা ইচ্ছা তাই বলবেন। জিহ্বা দিয়েছে আল্লাহ, ঠোঁট দিয়েছে আল্লাহ, সেই জিহ্বায় ভর করে যা ইচ্ছা তাই বলবেন। আল্লাহর কসম করে বলি, ওই জিহ্বাকে স্তব্ধ করে দেওয়ার মালিক কে? ওই কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার মালিক কে? আছে, এখনো সময় আছে, এখনো সময় আছে, লাগাম দিয়ে কথা বলুন। বাংলাদেশ মুসলমানদের দেশ, এই দেশে যদি মাদ্রাসাকে নিয়ে কটূক্তি করে বলা হয়, মাদ্রাসা হচ্ছে বিষ বৃক্ষ, এই জায়গা থেকে জঙ্গিবাদের উৎপত্তি হয়, প্রোডাকশন হয়, জোরে কর নাউজুবিল্লাহ। আপনারা এই কথা বলতেই তো পারেন, কারণ বাংলাদেশে মাদ্রাসার ছাত্ররা তোর ধর্ষণের সেঞ্চুরি করে না, ধর্ষণের সেঞ্চুরি করে তারা তো মিষ্টি বিতরণ করে না, এই জন্য বলতেই পারেন আপনারা, কথা কোন ঠিক না? আর বাংলাদেশে এটা তো আপনারা বলতেই পারেন, কারণ হচ্ছে মাদ্রাসার ছাত্রদেরকে শ্রেণী অভিযান দিয়েও তো তাদের পকেট থেকে টিস্যু পেপার, পেশাব করার জন্য টিস্যু আর তসবি ছাড়া আপনারা কিছু পান না। আপনাদের পকেটে রিভলভার থাকে, এজন্য আপনারা জঙ্গিবাদ হন না, জঙ্গি তো হুজুররাই, কারণ তাদের পকেটে টিস্যু পেপার থাকাই অপরাধ। জোরে কথা বলেন ঠিক না? বহুত বলেছেন, আর সহ্য করা হবে না। আজকে মাদ্রাসাকে নিয়ে যারা বিষ বৃক্ষ বলছে, যারা আলেম ওলামাকে নিয়ে কটাক্ষ করছে, আল্লাহর কসম করে বলি, তাকে আমি বলবো, আপনি যে বক্তব্য দিয়েছেন এটাকে উইথড্র করুন, এটা উঠিয়ে নেন, জনগণের কাছে ক্ষমা চান। আপনার পরিচয় বাংলার তাওহীদি জনতা সবাই জানে, আপনি কোন চরিত্রের কথা বলেন ঠিক না? আপনার ব্যাকগ্রাউন্ড চেক করা, নতুন করে চেক করার দরকার নাই। আপনি কি চরিত্রের, এই ব্যাকগ্রাউন্ড অনেক আগে থেকেই বাংলার মুসলমানদের জানা, বলেন ঠিক না? এখনো সময় আছে, আপনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য থেকে ফিরে আসেন, ইসলামের দিকে এসে নত জানু হয়ে ক্ষমা চান, না হলে বাংলার জনগণ কিন্তু মাফ করবে না, বলেন ঠিক না? ও মুসলমান ভাইরা, এই ইসলামের বিরুদ্ধে যদি আবারও কথা হয়, এই কথা আমরা সহ্য করব না, রক্ত দিয়ে দেব, জীবন দিয়ে দেব। এই মাদ্রাসায় কোরআনের শিক্ষা হয়, সেই কোরআন নিয়ে যারা কটাক্ষ করে, সেই কোরআনুল কারীমের জন্য রক্ত যদি দিতে হয়, খাব্বাব, খুবাইব, বেলালের মতো রক্ত ঝরাতে রাজি কারা কারা? আবারও কি দোকানে হাত দেখায় দেওয়া যায়? কষ্ট হয় আমার ভাইয়েরা, আসন হিসেবের ফ্রেমে আমি বেঁধে গেছি, কি আর করব। তারপরও বলতে চাই, আমরা হকের পথেই চলবো, বলেন ঠিক না? যে কথাটা বলছিলাম, তো এই যে কোরআনুল কারীমের কথা শুনলে পরে এক শ্রেণীর মানুষের গা জ্বলে, তারা কারা? তারা হচ্ছে ওই শ্রেণীর মানুষ, দেখবেন রাস্তাঘাটে যখন আমরা চলাচল করি, এই সকালবেলা উঠতে পরে একটা লোক বের হয়, হাতে একটা বালতি নিয়ে বলে, এই যে সাফ করবেন ভাই, সাফ করবেন। লোকটার নাম কি? তো আস্তে করে বলেন, নাম কি? আরো জোরে, জোরসে বলেন। কারা কারা হাত তোলেন? কি ব্যাপার, আপনার কথা বোঝেন নাই? যাই হোক, এটা মিস্টেক, এই আমার এক্সপিরিয়েন্স বলে। আপনারা যে ভুল করবেন এটা আমার জানা, সমস্যা নাই। ওটা হঠাৎ করে উঠতেই পারে, হঠাৎ করে হঠাৎ করে উঠছে, কথা কোন ঠিক? আমার ভাইয়ের আসুন, যে কথা বলছি এটা আমার, আচ্ছা জি, যে কথা বলছি সেটা হচ্ছে এই, তো সুইপার বললাম দেখে আপনারা আমার মাইন্ড করেন না। আমি বলি এটা ওই সুইপার না, আমি বলি প্রত্যেকটা বাবা মাই সুইপার। আমাদের 10 মাস 10 দিন মা পেটে ধারণ করেছেন, আমাদের পায়খানা প্রস্রাবগুলো ওই বাবা মা ফেলে দিয়ে সুন্দর করে পরিষ্কার করে আমাদের এত বড় করেছেন, জোরে বলেন ঠিক না? আরে যেই বাবা মা সুইপারের ভূমিকা পালন করলো, সেই বাবা মাকে আমরা চিনলাম না, জোরে বলেন ঠিক না? সুন্দরী বউ পাইয়া বাবা মারে ভুলে গেলাম, কথা কয় না কেন? আমার ভাইরা, ওই সুইপার এই সুইপার এক না। হুজুর জি।